তো আমি যেটা মনে করি বসুন্ধরা কিংসের অ্যাসিস্ট্যান্ট কোচ যারা আছেন ওনারা বেশ ভালো, ইংলিশে বেশ দক্ষ। ওনারা হচ্ছে কমিউনিকেশনে যে বাধাটা এটা দূর করাটা সম্ভব, এটা ইজিলি চাইলে পসিবল। আর সার্জিও ফারিয়াস অলওয়েজ হচ্ছে হাই পারফরমেন্স এনভায়রনমেন্টে কাজ করছে। কে লিগ 1, চাইনিজ সুপার লিগ, কাতার সেকেন্ড টায়ার, কুয়েতের মতো জায়গায় কাজ করছে এবং বসুন্ধরা কিংসের এনভায়রনমেন্ট অনেকটা সেম। তো আমি আশাবাদী যে দুই পক্ষের এটা ব্যাটে বলে মিলে যাওয়া উচিত। আমরা তাহলে বলতেই পারি মানে এই প্রথমবার হয়তো এরকম ইংল্যান্ড থেকে এসে আমাদের ঘরোয়া ফুটবল লিগে কোনো প্লেয়ার আসলে খেলবেন, তাহলে ঘরোয়া ফুটবল লিগেরও গ্ল্যামারটা অনেকটাই বেড়ে গেল এবং কম্পিটিশনটাও হয়তো আরো আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, ঘরোয়া ফুটবলে তো মানে আমাদের লিগ, আমাদের ন্যাশনাল টিম যাই করুক, আমাদের লিগ সবসময় জমজমাট ছিল লাস্ট বছর বাদে। তো কিউবার মতো প্লেয়াররা যত বেশি বাংলাদেশে আসবে তত বেশি কম্পিটিটিভ হবে। প্লাস বাফুফের উচিত যে আসলে মানে কিউবার মতো প্লেয়ারকে আমরা মুন্সিগঞ্জ, গাজীপুরের মাঠে খেলতে দেখবো কিনা বা কোন মাঠে আমরা এদেরকে খেলাবো, এটাও আসলে একটা চিন্তা করা উচিত বাফুফেরকে। বরঞ্চ এই ধরনের প্লেয়ার আসাটা বাফুফের প্রতি এক প্রকার মানে প্রেশারই ভালো কাজ করার জন্য। প্রেশার, এবং সেই প্রেশার না থাকলে তো আসলে আউটপুট সেরকম আসে না, সেটাও তো একটা ব্যাপার। বসুন্ধরা যেটা আসলে আমরা একদম শুরুতে বললাম যে লিগ শিরোপা জেতেনি, অন্য জায়গায় তাদের আসলে ভালো পারফরমেন্স থাকলেও লিগ শিরোপাটা হাতছাড়া হয়েছে, যেটা আসলে তারা হয়তো এই রেজাল্টের জন্য আসলে প্রত্যাশা তারা কোনোভাবেই করেনি। তারা যেভাবে শুরু করেছে বাংলাদেশি ফুটবলটা সেই দিক থেকে, তারপরে কি তারা আসলে একটু ডেসপারেট হয়ে গিয়েছিল যে যে কোনোভাবে হোক নতুন সিজন একদম নতুনভাবে শুরু করবে? এটা তো স্বাভাবিক, মানে আপনি হাই পারফরমেন্স একটা এনভায়রনমেন্টে যখন কাজ করবেন বা একটা হাই পারফরমেন্স একটা টিম যখন চালাবে তখন অবশ্যই তার মেইন গোলই থাকে হচ্ছে ট্রফি জেতা। তো বসুন্ধরা কিংস কিন্তু একদম শুরু থেকে ট্রফি জিতেই অভ্যস্ত। ওরা কিন্তু কখনো জানে না যে আসলে ট্রফি না জিততে কেমন লাগে বা লিগ না জিততে কেমন লাগে। এবং লাস্ট ইয়ার যখন ওদের এই সিচুয়েশনটা হয়েছে তখন ওরা অবশ্যই ডেসপারেট হবে, এটাই নর্মাল। তারই প্রেক্ষাপটে ওরা শাহের রিমন, তারপর আপনার হৃদয়, এমানুয়েল, টনি, সানডের মতো প্লেয়ারদেরকে দলে ফিরিয়েছে। নিশ্চয়ই। একই সাথে আমরা যখন মানে আমরা জানতাম যে অস্কার ব্রুজন সবচেয়ে সফল কোচ, তাকেও আসলে ছেড়ে দিতে ভাবেনি। এবং ডাগ আউটের নতুন কোচ এসছে, সামনে বসুন্ধরা কিংসের চ্যালেঞ্জ লিগের ম্যাচ আছে। সবকিছু মিলিয়ে এই কোচ কতটা সফল হবেন? তিনি ব্রাজিলকে আন্ডার 17-এ শিরোপা জিতিয়েছেন এবং তার আসলে ম্যানেজারিয়াল ক্যারিয়ার বেশ মানে বয়সভিত্তিক দলগুলোতে তিনি আসলে বেশ সফল। সেই জায়গা থেকে বসুন্ধরা কিংসের হয়ে তার পারফরমেন্স কেমন প্রত্যাশা করছেন এবং আপকামিং বসুন্ধরা কিংসের যে টুর্নামেন্ট আছে সবকিছু মিলিয়ে প্রস্তুত? আচ্ছা, সার্জিও ফারিয়াস ব্রাজিল আন্ডার 17-এ কাজ করেছে এবং হচ্ছে ও আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করেছে ব্রাজিল আন্ডার 17 টিমকে নিয়ে। সেটা বলতে 2001 সালের মতো আর কি, অনেক আগে, বেশ আগে, 23 বছর আগে, আজকে থেকে 24 বছর আগে। তো অতীত চিন্তা করি, আমরা বলবো যে 10 সাল পর্যন্ত সে রেগুলার বেসিসে ট্রফি জিতছে, বাট 10-এর পর থেকেই তার মোটামুটি একটু ক্যারিয়ারে ডাউনফলের দিকেই ছিল বলবো। আপনার গুয়াংজুর মতো টিমে দায়িত্ব ছিল, তারপর হচ্ছে সুপারনবুরি এফসি 2 বছর দায়িত্ব ছিল, টানা 2 সিজন দায়িত্ব ছিল। এরপর সে কাতারি সেকেন্ড ডিভিশন এবং হচ্ছে আপনার আরব আমিরাত এবং কুয়েতের মতো জায়গাতে সে কাজ করেছে এবং আমি আশাবাদী সে তার হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ যে তার অভিজ্ঞতা আছে, আমি আশা করি সে হচ্ছে বাংলাদেশের ফুটবলে ইনশাআল্লাহ ভালো কিছুই করবে। একটা নতুন ঘরানার কোচ যখন আসে তখন তো তার সাথে অ্যাডাপ্ট করার একটা ব্যাপার থাকে। তিনি যেহেতু ব্রাজিলিয়ানদের যে খেলার ধরন, কিছুদিন আগে রোমানিয়ান কোচের আন্ডারে খেলতে হয়েছে, এই অ্যাডাপ্টেশনটা কেমন হবে সামনে যেহেতু চ্যালেঞ্জ লিগ আছে? আচ্ছা, অ্যাডাপ্টেশনের জন্য খুবই কম সময়, মাত্র হচ্ছে মানে আপনার 12 তারিখে যদি ম্যাচ হয়, আপনার আজকে হচ্ছে 29 তারিখ, 13 দিন আছে, 13 থেকে 14 দিন আছে হাইয়েস্ট। তো এই স্বল্প সময়ের মধ্যে আসলে মানে অ্যাডাপ্ট করাটা খুবই টাফ। মানে আমি যদি শুধুমাত্র এই মানে একটা ম্যাচ দিয়ে ওকে জাজ করতে চাই, এটা খুবই ভালো হবে, ভুল হবে, ভালো হবে না, ভালো কোনো কাজ হবে না। তো আমাদের উচিত ওকে একটা ফুল সিজন দেখা এবং ফুল সিজন দেখার উপর একটা ডিসিশন আসা উচিত যে সে আসলে কতটুকু মানিয়ে নিতে পারছে বাংলাদেশের ফুটবল। সেটা তো কোচের পারফরম্যান্স হয়তো আমরা যদি অ্যাসেসমেন্টে যাই সেটা, কিন্তু আলটিমেটলি তো বসুন্ধরা কিংস রেজাল্ট চাইবে। হ্যাঁ, অবশ্যই। সেই জায়গা থেকে এই অল্প সময়ের মধ্যে আসলে তার কাছ থেকে রেজাল্ট বের করে নিয়ে আসা সম্ভব কিনা, বা যারা আছেন প্লেয়ার তারা আসলে তার সাথে কতটা মানিয়ে নিতে পারবেন? আচ্ছা, নরমালি হচ্ছে আমাদের প্লেয়ারদের হচ্ছে সবসময় বড় সমস্যা থাকে কমিউনিকেশন, মানে কোচের ট্যাকটিক্স না বুঝারও মেইন ফ্যাক্টর হচ্ছে কমিউনিকেশন। তো আমি যেটা মনে করি বসুন্ধরা কিংসের অ্যাসিস্ট্যান্ট কোচ যারা আছেন ওনারা বেশ ভালো, ইংলিশে বেশ দক্ষ। ওনারা হচ্ছে কমিউনিকেশনে যে বাধাটা এটা দূর করাটা সম্ভব, এটা ইজিলি চাইলে পসিবল। আর সার্জিও ফারিয়াস অলওয়েজ হচ্ছে হাই পারফরমেন্স এনভায়রনমেন্টে কাজ করছে। কে লিগ 1, চাইনিজ সুপার লিগ, কাতার সেকেন্ড টায়ার, কুয়েতের মতো জায়গায় কাজ করছে এবং বসুন্ধরা কিংসের এনভায়রনমেন্ট অনেকটা সেম। তো আমি আশাবাদী যে দুই পক্ষের এটা ব্যাটে বলে মিলে যাওয়া উচিত।